হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখাবো কাসকি মাছের চচ্চড়ি। কাসকি মাছগুলো বেছে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। দুটি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, দুটি টমেটো কুচি, কিছু রসুন কুচি, আদা বাটা, দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ি 1 চামচ, লাল মরিচের গুঁড়া 2 চামচ, জিরা ও ধনিয়া গুঁড়া 1 চামচ। সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণ মেখে নিয়েছি। ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন রান্নাটি, তবে সরিষার তেল দিলে রান্নাটি খেতে একটা ভালো গ্রান আসে। এবার পেঁয়াজ টমেটোর মশলাটি আস্তে করে বসিয়ে দিব। মাছের জন্য একটা বিছানা বানিয়ে নেব। দেখেন বন্ধুরা, মাছের জন্য একটি বিছানা বিছিয়ে নিয়েছি। এবার মাছগুলো উপর থেকে আস্তে আস্তে করে বসিয়ে দিব। দেখেন বন্ধুরা, মাছগুলো আস্তে করে উপর থেকে সবগুলো মেলে দিয়েছি মশলার উপরে। আর মশলা যাতে নিচে দিয়ে পুড়ে না যায় সেজন্য ওই মশলার থালাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিব। বেশি পানি দিতে যাবেন না বন্ধুরা, তাহলে মাছগুলো একেবারে বেশি মাখা মাখা হবে না। সামান্য একটু পানি দিয়ে একটু আলতো হাতে এভাবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে হাতলটি ধরে এভাবে একটু নেড়ে দিবেন যাতে মশলাটি নিচে লেগে না যায়। এবার ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। আর সম্পূর্ণ চুলা মিডিয়াম হিটে রাখবেন, বেশি তাপ দিবেন না, তাহলে মশলাটি নিচে থেকে লেগে যেতে পারে। দেখেন বন্ধুরা, মাছ থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার একটি খুন্তি দিয়ে আলতো হাতে নেড়ে দিবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। নিচের মশলাটির সাথে আলতো করে মাছগুলো মিশিয়ে নেবেন। উপর থেকে দিয়ে দিবেন কাঁচামরিচ ফালি এবং একটি ম্যাগি মশলার গুঁড়ো। ঢাকনি দিয়ে ডেকে আর 2 মিনিট অপেক্ষা করব। নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দেখেন বন্ধুরা, ফাইনাল লুক। চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি। কেমন ইয়ামি লাগছে। এরকম মশলা বানিয়ে এর উপর দিয়ে মাছ ছড়িয়ে দিয়ে এভাবে আলতো হাতে রান্না করেন, তাহলে বন্ধুরা একটি মাছও ভাঙবে না। দেখেন বন্ধুরা, সব মাছে সম্পূর্ণ রয়েছে, একটি মাছও কিন্তু ভাঙে নাই। আর খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে এভাবে রান্না করলে। একবারে মাখো মাখোভাবে রান্না করলে অনেক খেতে ভালো লাগে। আপনি যদি বেশি জল দিয়ে রান্না করেন তাহলে রান্নাটি তেমন ভালো লাগে না। সবাইকে চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন। Goodbye.